ॐ नमः श्रीभगवते বাসুদেবায়। আমরা শুনছিলাম শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কর্মসন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষদায়ক, কিন্তু এই দুয়ের মধ্যে কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। যে ব্যক্তি হিংসা ত্যাগ করেন, আসক্তিহীন হন, যিনি সুখে দুঃখে বিরুদ্ধ ভাব পোষণ করেন না, সেই ব্যক্তি নিত্য সন্ন্যাসী। সেই ব্যক্তি অনায়াসেই সংসার বন্ধন হতে মুক্তি লাভ করতে পারেন। সন্ন্যাস ও কর্মযোগ পৃথক নয়, এগুলো একটি আর একটিকে অনুসরণ করেই ফল প্রদান করে থাকে। উভয়ই ফল প্রদান করে থাকে। জ্ঞানযোগী ও কর্মযোগী উভয়ের গতি একই। সন্ন্যাস ও কর্মযোগকে যিনি এইভাবে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী বলে জানবে। নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান ব্যতীত কর্মত্যাগ দুঃখের কারণ। কর্মযোগী কর্মযোগে সিদ্ধি লাভ করে পরম ব্রহ্ম লাভ করেন। যোগযুক্ত ব্যক্তি বিশুদ্ধ আত্মার অধিকারী। আত্মজয়ী জিতেন্দ্রিয় ও সর্বজীবে সমজ্ঞানী ব্যক্তি কর্মানুষ্ঠান করলেও তিনি কখনোই কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান হলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, কথন, ত্যাগ, উন্মেষ এবং নিষেধাদি কার্যত ইন্দ্রিয় দিয়ে হলেও এইসব ইন্দ্রিয় কর্ম তিনি কিছুই করেন না, এই রকমই তিনি ভাবেন। পদ্মপাত্রে জল পড়লেও জল পদ্মপাত্রে স্থির থাকে না। সব কর্মফল ব্রহ্মকে অর্পণ করলে, আসক্তিহীনভাবে কর্ম করলে তিনি কোনো পাপে লিপ্ত হন না। যোগীগণ চিত্তশুদ্ধির জন্যই আসক্তিহীন হয়ে দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয় সকলের সাহায্যে কর্ম করে থাকেন। যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্মের অনুষ্ঠান করেন, তিনি কর্মফলে উদাসীন থাকার ফলে মোক্ষস্বরূপ শান্তি লাভ করে থাকেন।
যিনি কামনার বশীভূত হয়ে নিজের জন্য ফল আশা করেন, তার সংসার রূপ বন্ধন দশা প্রাপ্ত হয়। ইন্দ্রিয় জয়ী ব্যক্তি মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে নবোদ্ধার যুক্ত এই মনুষ্য দেহে পরম আনন্দে বাস করে থাকেন। প্রকৃতপক্ষে তিনি নিজেও কিছু করেন না, আবার অন্য কাউকে দিয়ে তিনি কিছু করানও না। এই মনুষ্যের কর্তৃত্ব সৃষ্টি হয় না, কর্মফলও সৃষ্টি করেন না। স্বভাববশেই মানুষ বা জীব প্রকৃতির প্রভাবে কর্মে প্রবৃত্ত হয়, কিন্তু আত্মা সর্বব্যাপী। তিনি কারুর পাপ বা পুণ্য কখনোই গ্রহণ করেন না। জীব অজ্ঞানে আচ্ছন্ন হয় বলেই মোহগ্রস্ত হন। জ্ঞানের প্রকাশের ফলে যার অজ্ঞানতা ধ্বংস হয়েছে, তাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশ করে থাকে। যাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, আত্মভাব পরব্রহ্মে স্থির, সেই সব ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিদের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়েছে। এদের আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। বিদ্যা ও বিনয় যার মধ্যে আছে, তিনিই আসলে পণ্ডিত। এই পণ্ডিতগণ সর্বভূতে অর্থাৎ মনুষ্য, পশু, ব্রাহ্মণ, চণ্ডাল সব কিছুতেই সমদর্শী থাকেন। সমজ্ঞানী ব্যক্তি সংসারে বাস করেও সৃষ্টি জয়ী, কারণ তিনি সর্বত্রই ব্রহ্মকে দেখেন। সব কিছুতেই তিনি সমভাবাপন্ন, কোনো কিছুতেই তিনি দোষ দেখেন না। আর এই কারণে সমদর্শীগণ সর্বদা ব্রহ্মতেই স্থিত আছেন। ব্রহ্মকে যে যোগী জেনেছেন, সেই যোগী ব্রহ্মে স্থিত আছেন। তিনি প্রিয় বস্তু পেলেও আনন্দ লাভ করেন না, আবার অপ্রিয় বস্তু পেলেও কোনো দুঃখ পান না। তিনি বাহ্য ইন্দ্রিয়ে আসক্তিহীন। তিনি আত্মসম্পর্কীয় সুখে সুখহীন। এরা যোগের সাহায্যে ব্রহ্মের চিত্তকে যুক্ত করে পরম আনন্দ লাভ করে থাকেন। মোট কথা, বিষয় সম্পর্কিত সকল সুখই আসলে দুঃখের কারণ। এই কারণে বিবেকবান ব্যক্তি বিষয় সুখে কখনোই রত থাকেন না। কাম ক্রোধকে
যে মানুষ ইহলোকে আমৃত্যু সহ্য করতে পারবেন তিনি প্রকৃতপক্ষে সমাহিত এবং সুখী। যার আত্মাতেই সুখ, যার আত্মাতেই আনন্দ, যার আত্মাতেই দৃষ্টি নিবদ্ধ, সেই যোগী পুরুষ ব্রহ্মে স্থিত হয়ে নির্বাণ লাভ করেন। যার সন্দেহ, যিনি সন্দেহরহিত, যিনি পাপ শূন্য, যিনি সমাহিত চিত্ত ও সর্বজীবের মঙ্গলে রত, সেই যোগীগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মজ্ঞান সম্পন্ন যোগীগণ জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন। রস, রূপ ইত্যাদি বাহ্যিক বিষয় থেকে মন সরিয়ে যিনি ভ্রু মধ্যে চক্ষুদ্বয়কে স্থাপন করেন, প্রাণ অপান বায়ুকে ঊর্ধ্ব ও অধোগতি সমান করেন, ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করেন এবং ইচ্ছা ভয় ও ক্রোধকে দূর করতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করে থাকেন। ভগবানই যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করেন। তিনি ত্রিলোকের স্বামী, তিনি সকলের সুহৃদ। এই জ্ঞান যার আছে তিনি পরম শান্তি ভোগ করে থাকেন।